অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন যে কারফিউ তো একটা লম্বা সময় ধরে চলছে। গোপালগঞ্জের সবশেষ কি পরিস্থিতি, স্থানীয় জনসাধারণ কি বলছেন? মানুষের মধ্যে ভয় আতঙ্ক এখনো কাটেনি শাফিন। যেটা বলতে পারি যে গোপালগঞ্জের পরিস্থিতি মানে অনেকটা আবহাওয়ার মতো, ছাই চাপা আগুনের মতো। মানে এখানকার রাজনৈতিক এখানে যে ভয় আতঙ্ক বা শঙ্কা উত্তেজনা, এগুলো কিন্তু বারবার এর ধরন বা পরিস্থিতিটা বদলাচ্ছে। যেটা আমরা দেখছি যে শহর জুড়ে আবার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যেইখানে গতকাল মূলত সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল এই লঞ্চ ঘাট, সেখানে কিন্তু আর্মির আমরা সাজোয়া যান নিয়ে অপেক্ষা দেখছি। এবং এইখানে যত যানবাহন বা যারা এদিকে যাতায়াত করছে সবাইকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং এই সড়কের আশপাশেও মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এদের কিন্তু যৌথ টহল কিন্তু অব্যাহত রয়েছে। যেটি আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে এই আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। জেলা প্রশাসন গতকাল রাত সন্ধ্যা 6টা থেকে যেই কারফিউয়ের ঘোষণা দিয়েছিল, দুঃখিত, রাত 8টা থেকে যে কারফিউর ঘোষণা দিয়েছিল, এটার কিন্তু আর মাত্র 2 ঘন্টা আছে। সন্ধ্যা 6টায় কিন্তু এই কারফিউর ম্যাচ শেষ হবে। তো যেটি মানে খবর পাওয়া যাচ্ছে যে এই কারফিউ শেষ হলে আবার এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা এই গতকাল এনসিপির সমাবেশে হামলা করেছে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে, তারা আবার মাঠে নামতে পারে বা তারা আবার নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে। এই দিকটা যেমন আছে, অপরদিকে আমরা দেখছি যে এই সড়কে সড়কে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু দফায় দফায় এই পুরো সড়ক পরিদর্শন করছেন এবং তারা কিন্তু এক ধরনের চষে বেড়াচ্ছেন। এইটা একটা ব্যাপার যেমন আছে। আরেকটা ব্যাপার আমরা জানতে পেরেছি যে এই পরিস্থিতিতে আসলে এই কারফিউয়ের মেয়াদ বাড়বে কিনা বা পরবর্তী করণীয় কি হবে, এই ব্যাপারে জানানোর জন্য, অবহিত করার জন্য এই জেলা প্রশাসন সন্ধ্যা 6টার দিকে আরেকটা কিন্তু সংবাদ সম্মেলন ডাকতে পারে। এবং আপনাকে এটা জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো বক্তব্য পাইনি, যেই কারণে এই যে উদ্ভূত যে পরিস্থিতি, একটা চাপা উত্তেজনা, এর পরবর্তী এগুলো প্রশমনে প্রশাসনের ভূমিকা কি হবে এটি জানার জন্য কিন্তু আমাদের আরও অপেক্ষা করতে হবে। তো শাফিন, এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।